আপনার ইউটিউব চ্যানেলের সবথেকে ভয়ঙ্কর পলিসি হলো ইউটিউব কমিউনিটি গাইডলাইন। এই পলিসির মধ্যে আপনার যদি চ্যানেলটা পড়ে থাকে তাহলে যে কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমরা অনেকেই আছি ইউটিউব চ্যানেলে কাজ করে নিয়মিত ভিডিও আপলোড করি এবং এক পর্যায়ে চ্যানেল থেকে আমরা টাকাও ইনকাম করি, কিন্তু আমাদের নিজেদের অজান্তেই অনেক ভুল ত্রুটি আমরা করে ফেলি। সো এই ভুল ত্রুটি করার কারণে কিন্তু আমাদের চ্যানেলটা হুটহাট করে কিন্তু ইউটিউব থেকে টার্মিনেট হয়ে যায়। সো আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা নতুন ইউটিউবার, পুরনো ইউটিউবার এবং ইউটিউবের এই রুলসটা সম্পর্কে অবগত এখনো পর্যন্ত নেই, আমি মনে করি তাদের জন্য খুবই ইন্টারেস্টিং ভিডিও এবং মনোযোগ দিয়ে সবাই দেখবেন। আশা করি এখান থেকে একটা সলিউশন আপনারা পেয়ে যাবেন। সো তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, সো অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। মেবি আপনারা বেশ কিছুদিন আগে জানেন যে ইউটিউব কমিউনিটি গাইডলাইনসে বেশ কিছু পরিবর্তন চলে আসছে। সো এই পরিবর্তন ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে হচ্ছে নিজেকে গোছাইতে পারি নাই, তার জন্য নতুন কোনো ভিডিও আমার এই চ্যানেলে আমি দেই নাই। সো এখন যেহেতু ব্যাক আসছে, এখন থেকে ট্রাই করব আপনাদেরকে সপ্তাহে ন্যূনতম 4-5 দিন ভিডিও দেওয়ার জন্য। সো এইখানে দেখেন একদম পরিষ্কার করে কিন্তু বলা আছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন। তো এই গাইডলাইনের মধ্যে যে পরিবর্তনটা আসছে এটাই আমি আপনাদেরকে জানাবো। সো আপনারা অনেকেই আছেন হচ্ছে ডকুমেন্টারি, সায়েন্টিফিক, ঠিক আছে, তারপর হচ্ছে আর্টিস্ট, এছাড়া রয়েছে ইডিএসএ কনটেক্সট। তো এই বিষয়টি একটু পরে বলতেছি, তার আগে দেখেন এখানে একটা নতুন করে একটা যে পলিসিটা আসছে বা যে নিয়ম নীতিমালা আসছে সেইটা হলো কি, These policies apply to all types of content on our platform, including, for example, unlisted and private content, comment, links, community post and thumbnail। ঠিক আছে, তো এখন থেকে একটা জিনিস আপনাদেরকে বলি, জিনিসটা হচ্ছে কি, যারা বিশেষ করে হচ্ছে ডকুমেন্টারি, যারা হচ্ছে বিশেষ করে হচ্ছে এন্টারটেইনমেন্ট পারপাসে অথবা হচ্ছে এডুকেশন পারপাসে যারা হচ্ছে ভিডিও তৈরি করেন, অন্যদের ক্লিপ নিয়ে যারা ভিডিও তৈরি করতেছেন, ঠিক আছে, তো সেই ভিডিওটা যদি আপনার ইউটিউবের পলিসির বাইরে যায় তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা যদি ইউটিউবের মধ্যে যদি প্রাইভেট থাকে বা আনলিস্ট থাকে, ঠিক আছে, বা পাবলিক থাকে, যে কোনো একটা থাকলে কিন্তু যদি ভিডিও আপনার চ্যানেলে আপলোড করা থাকে এবং সেটা যদি ইউটিউবের ভায়োলেট, ইউটিউবের পলিসি যদি ভঙ্গ করে থাকে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিবে এবং কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং অথবা স্ট্রাইক কিন্তু দিয়ে দিবে। সো আমরা অনেকেই আছি কি করি, আমাদের চ্যানেল যখন একটা পর্যায়ে যায় তখন কিন্তু অনেকে হচ্ছে আমাদের চ্যানেলে স্পন্সর প্রমোশন করানোর জন্য কিন্তু আমাদের কাছে চলে আসে। তো আমরা কি হয়, আমরা কিন্তু সেই প্রমোশনগুলো করি। সো বর্তমানে যারা প্রমোশনগুলো করতেছে দেখবেন ম্যাক্সিমাম প্রমোশনগুলো হচ্ছে কি বেটিং সাইট বা বেটিং অ্যাপ, যেমন হচ্ছে 1xBet, মেলবেট বা আরো নামি দামি যে সমস্ত কোম্পানি আছে, বেটিং এক কথায় জুয়া যেখানে আছে। তো আপনি যদি এইরকম টাইপের সাইট বা এইরকম টাইপের যদি অ্যাপ যদি প্রমোট করান, মনে করেন অনেক মানুষ তো আছে কি করে, জাস্ট সেই অ্যাপের একটা ফটো দিয়ে কি করে, জাস্ট হচ্ছে কমিউনিটি ট্যাবে হচ্ছে পোস্ট করে এবং পিন কমেন্টে হচ্ছে তারা লিঙ্ক দিয়ে দেয়, অথবা ওই কমিউনিটি ট্যাবের পোস্টেই হচ্ছে লিঙ্ক দিয়ে দেয়। তো এখন আপনারা যদি এই সমস্ত বেটিং, জুয়া খেলার জাতীয় এই সমস্ত ওয়েবসাইট বা অ্যাপের লিঙ্ক যদি আপনার কমিউনিটি ট্যাবের পোস্টে অথবা আপনার লং ভিডিওর কমেন্টে অথবা যদি আপনার কমিউনিটি পোস্টের যদি কমেন্ট বক্সে অথবা ক্যাপশনে যদি এই সমস্ত লিঙ্ক যদি আপনি প্রোভাইড করেন এবং ওই লিঙ্কটা যদি হচ্ছে ইউটিউবের পলিসি ভঙ্গ করার মতো লিঙ্ক হয়, মানে হচ্ছে জুয়া খেলা এক কথায়, তাহলে কিন্তু আপনার সেই কমিউনিটি পোস্টে কিন্তু স্ট্রাইক চলে আসবে। এবং আপনার চ্যানেলে যদি এইরকম ভিডিও থেকে থাকে তাহলে ওই ভিডিও যদি প্রাইভেট থাকে, আনলিস্ট থাকে, তারপরেও কিন্তু ওই ভিডিওতে স্ট্রাইক চলে যাবে এবং যারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ইউজ করতেছেন তাদেরও কিন্তু স্ট্রাইক চলে যাবে। বর্তমানে অনেকেই আছেন আপনারা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন এবং থাম্বনেলে এমন কিছু লেখেন, এমন ক্লিকবিট করেন, সো আপনি যদি সেই কাজগুলো করে থাকেন তাহলে দেখা যাবে আপনার থাম্বনেলের উপরেও কিন্তু স্ট্রাইক পড়ে যাবে, আপনার কমেন্টের উপর স্ট্রাইক পড়ে যাবে, লিঙ্কের উপর স্ট্রাইক পড়ে যাবে, কমিউনিটি পোস্টের উপরে স্ট্রাইক পড়ে যাবে, ঠিক আছে, এবং কন্টেন্টের উপরে তো মাস্ট বি কিন্তু আপনার স্ট্রাইকটা পড়বেই। তো কাজেই আপনারা যারা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করেন তাদের একটাই কাজ হচ্ছে কি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, রুলস, পলিসি মেনে দেন আপনার কাজ করতে হবে। ইউটিউবের মধ্যে অনেক পলিসি, অনেক নিয়ম কারণ আছে, যেমন হচ্ছে আপনার স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস, এছাড়া এখানে দেখেন রয়েছে সেনসিটিভ কন্টেন্ট, ঠিক আছে, তারপর এখানে রয়েছে ভায়োলেট অর ডেঞ্জারাস কন্টেন্ট, সো এইগুলো একটু দেখবেন। এছাড়া রয়েছে রেগুলেটেড গুড কন্টেন্ট, সো এইগুলো আপনারা দেখবেন মিসিং ইনফরমেশন, ঠিক আছে। তো আপনারা সবাই জানেন যে একটা ভিডিও যদি মিসিং ইনফরমেশন হয়, থাম্বনেলে একটা, টাইটেলে একটা, ভিডিওর মধ্যে আর একটা, ডেসক্রিপশনে আর একটা, ঠিক আছে, যদি এরকম উল্টা পাল্টা নয়সয় হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা মিসিং ইনফরমেশনের মধ্যে পড়ে। তো একটা জিনিস আপনাদেরকে বলি ক্লিয়ার করে, আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে, সো ভিডিও থাম্বনেলে এমন কিছু দেয় বাট ভিডিওর মধ্যে কিন্তু তেমন কিছু পাওয়া যায় না। আপনারা অনেকের কাছে শুনেছেন যে অনেকে বলে যে থাম্বনেলটা ক্লিকবিট করতে,
আই ক্র্যাশের জন্য। থাম্বনেলটা ক্লিকবিট করলে ভিডিওতে মানুষ ক্লিক করবে, ভিডিওতে ভিউ আসবে, ওয়াচ টাইম আসবে, ব্যাস তাড়াতাড়ি মনিটাইজেশন পাবো বা বেশি বেশি ইনকাম করতে পারবো। সো আপনি যদি এইরকম আই ক্র্যাশের যদি হচ্ছে থাম্বনেলগুলো যদি তৈরি করেন আপনারা, সো তাহলে কিন্তু আপনাদের একটা গুরুতর সমস্যা হবে। সমস্যাটা কি, যদি আপনার ভিডিওর সাথে থাম্বনেলের মিল না থাকে অথবা যদি আপনার ভিডিওটা মিস ইনফরমেশনের মধ্যে হয়, তাহলে কিন্তু দর্শকরা যখন আপনার ভিডিওটা রিপোর্ট করবে, ঠিক আছে, যখন রিপোর্ট করবে তখন কিন্তু ওই ভিডিওটা ইউটিউব কিন্তু রিভিউ করবে। রিভিউ করার পর যদি দেখে আসলে ইনি হচ্ছে মিসিং ইনফরমেশন দিয়েছে, ইউটিউবের এই পলিসির বাইরে ভায়োলেট করেছে, পলিসি ভঙ্গ করেছে, তাহলে কিন্তু ইউটিউব আপনার ওই ভিডিওটাকে ইউটিউব থেকে রিমুভ করে দিবে, আপনার চ্যানেলে ওয়ার্নিং প্রথমে দিবে, তারপর থেকে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু আসা শুরু হয়ে যাবে। সো আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি তারপরেও আপনাদেরকে এক নজরে বাংলা এখান থেকে ট্রান্সলেট করে বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তারপরেও অনেক সময় দেখা যায় কি, যারা থাম্বনেলে ক্লিকবিট করেন তারা করতে পারেন কোন কোন বিষয়, বা ভিডিওতে যারা ক্লিকবিট করেন, ঠিক আছে, তারা করতে পারেন কোন কোন বিষয়। একটা জিনিস আপনারা এখানে ক্লিক করে দেখেন যে কখনো কখনো আমাদের সম্প্রদায় নির্দেশিকা লঙ্ঘন করে এমন বিষয়বস্তু ইউটিউবে থাকতে পারে। আপনি চাইলে ইউটিউবে এই সমস্ত পলিসিগুলো ভাঙতে পারেন, তবে যে সমস্ত বিষয়ে, তা হলো দেখেন, একটা হচ্ছে শিক্ষামূলক যদি আপনি হচ্ছে ভিডিও দেন, এডুকেশন পারপাসে ভিডিও যদি দেন, তথ্যচিত্র, ঠিক আছে, একটা তথ্যচিত্র ক্ষেত্রে যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে সমস্যা নাই, এবং হচ্ছে বৈজ্ঞানিক বা শৈল্পিক, ঠিক আছে, প্রসঙ্গে যদি আপনারা কন্টেন্ট তৈরি করেন, সো তাহলে কিন্তু বিষয়টা আলাদা। সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। এই ক্ষেত্রে বিষয়বস্তু একটি EDSA ব্যতিক্রম পায়, যার কারণে কি হয়, আপনার ওই ভিডিওটাতে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং কিন্তু আসে না। তো শিক্ষামূলকভাবে, তথ্যচিত্রভাবে, বৈজ্ঞানিকভাবে আপনি চাইলে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি যদি এই পলিসিতে ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে ক্লিয়ার করে বলা আছে হাউ ইউটিউব ইভ্যালুয়েটস এডুকেশনাল, ডকুমেন্টারি, সায়েন্টিফিক অ্যান্ড আর্টিস্ট, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে পরিষ্কার করে লেখা আছে। তো এইখানে একটা জিনিস কি, যারা এডুকেশন পারপাস ইউজ করবেন তাদের ক্ষেত্রে সমস্যা নাই। কেমন, আমি আপনাদের বলি, আপনারা অনেকেই আছেন অন্যের কন্টেন্টগুলো হচ্ছে হালকা করে কপি করেন, কপি করার পর এটা ফেয়ার ইউজ পলিসিতে যদি আপলোড করে থাকেন, ওই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা বিষয়ে, মনে করেন একটা নিউজ চ্যানেলে একটা বিষয়ে নিউজ প্রোভাইড করা হচ্ছে। এখন একটা নিউজ চ্যানেলে যদি আমরা একজনকে নিয়ে নিউজ প্রকাশ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুটেজ প্রয়োজন হয়। এখন আমি যে তার কাছ থেকে ফুটেজগুলো নিচ্ছি, আমি তো এই ক্ষেত্রে এডুকেশন পারপাসেই নিচ্ছি, বিষয়টা বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারেন, আবার হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাসে এটা চাইলেও আপনি নিতে পারেন, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে যে নিবেন, এই ক্ষেত্রে নিলে কিন্তু অবশ্যই আপনাকে ফেয়ার ইউজ পলিসিটা মেনে তারপর নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আশা করি এই আপডেট আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনি যদি বেটিং, জুয়া অথবা থাম্বনেলে যদি, ঠিক আছে, ইউটিউবের ভায়োলেট যদি করে থাকেন, সো তাহলে ওই সমস্ত থাম্বনেলগুলো কিন্তু আপনি এই কয়েকটা নিয়ম ছাড়া কিন্তু নিয়মের বাইরে ব্যবহার করলে কিন্তু আপনার সেই ভিডিওতে, কমিউনিটি পোস্টে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়ার কারণে, ঠিক আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়ার কারণে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে কিন্তু বাধ্য হবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই আপডেটটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে জানিয়ে দিবেন। তবে আমার কাছে অতটা ভালো লাগেনি, একদমই বাজে লাগছে। কারণ দেখবেন কি, আপনার একটা ইউটিউব চ্যানেল তোলার পরে দেখবেন ওই চ্যানেলে স্পন্সরশিপ নেওয়ার জন্য অনেক মানুষ আসবে। এখন যদি এত নিয়মকানুন হয়ে যায়, স্পন্সরশিপ তো নিতেই পারবেন না। অ্যাডসেন্স থেকে যে আপনি আহামরি ইনকাম করতে পারবেন তাও না, বেশ কয়েকটা ক্যাটাগরি ছাড়া অত বেশি ইনকাম ইউটিউব থেকে করা যায় না যদি ভিডিওতে ভিউ না আসে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার।